বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। পাশাপাশি একটি চীনা বিশেষজ্ঞ মেডিকেল টিমও তার চিকিৎসায় যুক্ত হয়েছে বলে জানা গেছে। নতুন করে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের সদস্যরা। দলের নেতারা বলছেন, বেগম জিয়াকে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে এবং ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। এদিকে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির কর্মী সমর্থকরা। পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসার খবর নিতে এভার কেয়ারে ছুটে যান বিভিন্ন দলের শীর্ষ নেতারা। গেল 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। যাচ্ছি তার কাছে। সোহাগ, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। সেই সাথে এই যে চীনা একটি মেডিকেল টিম দেশে এসেছে তার চিকিৎসার জন্য, তাদের কি অগ্রগতি আছে, আপনি কতটুকু জানতে পেরেছেন জানাবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শ্রেয়া, গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। পাশাপাশি চীনা যে মেডিকেল চিকিৎসক টিম খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিয়োজিত যে চিকিৎসক বোর্ড আছেন সেই চিকিৎসক বোর্ডের সাথে যুক্ত হয়েছেন। তারা গতকাল থেকেই চিকিৎসায় অংশগ্রহণ করেছেন, কিন্তু তারা চিকিৎসা গ্রহণ করার পর, চিকিৎসা দেওয়ার পরে সর্বশেষ যে অবস্থা সেটা কিন্তু আমরা এখনও জানতে পারি না। কারণ হচ্ছে যে কোনো সূত্র থেকে তথ্য আসলেই সেগুলো প্রচার না করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সুতরাং বিএনপির পক্ষ থেকে যেহেতু কোনো নির্দেশনা এরকম আসেনি, তাহলে বলা যায় যে গতকাল থেকে তার যে শারীরিক অবস্থার যে অবনতি ছিল সেই অবনতিতে তিনি এখনও আছেন এমনটাই আমরা ধারণা করছি। তবে আপনি যেমনটা বলছিলেন যে যেহেতু গতকাল রাতেই আমরা দেখেছি খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এর ফলে কিন্তু এই হাসপাতালের গেটে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এবং গত 2 দিন বা 3 দিন আমরা যেমন দেখেছিলাম এখানে বিএনপি নেতাকর্মীদের যে ভিড়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যারা এখানে এসেছিলেন সেই ভিড়টা কিন্তু কিছুটা কমে এসেছে আজকে। সুতরাং সব মিলিয়ে বলা যায় খালেদা জিয়ার অবস্থা গত 1 সপ্তাহের তুলনায় আজকে আরও কিছুটা নাজুকই বলা যায়। ধন্যবাদ সোহাগ। বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালে।